আসার সময় হলো। আমি একা বাড়িতে কি করি না করি তোমার কোনো চিন্তা নাই। আমি কি সারাদিন বাড়িতে বসে থাকবো? উত্তরপাড়ায় একটা মিটিং ছিল, সেখানেই ছিলাম। সামনে ভোট, এখন যদি এদিক ওদিক না যায় তাহলে মানুষের সামনে দাঁড়াতে পারবো? তুমি তো 5 জনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, ডাক্তার কবিরাজ কোথায় নিয়ে যায়নি বলো তো? আল্লাহ যদি আমাদের ছেলেপিলে না দেয় তাহলে আমি কি করব বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো যেভাবে পারো আমার একটা ছেলে এনে দাও, তা না হলে আমি থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনো বাজারের পণ্য নয় যে বাজার থেকে কিনে এনে দেবো। এটা ছেলে, যা কিনে পাওয়া যায় না। তাহলে তুমিই বলো, তোমার এই সয় সম্পত্তি জমি জায়গার কি হবে? প্রিয়া, তুমি দুঃখ করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। ওগো, কোনো কিছুর ব্যবস্থা হলো? না, অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি খাবে? কি রান্না করব? আমার জন্য আমি ভাবছি না, কিন্তু তুমি এই অবস্থায় না খেয়ে থাকবে? আমি তোমার কাছে একটা অপদার্থ স্বামী। না, তুমি কখনো এই কথা বলো না। সত্যি আমাদের এত অভাব, ওপরালে কি একটুও দেখতে পাই না? পল্লবী, বাড়িতে কিচ্ছু নেই? পরশুদিন কাছ থেকে তুমি যে মুড়ি এনেছো সেই মুড়ি কোটায় আছে, তোমাকে এনে দিই। যাও নিয়ে এসো, ওইগুলোই দুজনে ভাগ করে খায়।